2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি সেখানে অবস্থান করছেন। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার তাকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনতে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে। জানা গেছে, শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড, গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড এবং শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যার মতো মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এসব মামলায় তাকে বিচারের মুখোমুখি করতে চায় বাংলাদেশ। অভ্যন্তরীণ সূত্র জানায়, ভারতে তার অবস্থান আরো দীর্ঘায়িত করার জন্য ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তবে তাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে ওঠা গুঞ্জন নাকচ করেছে সংশ্লিষ্টরা। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য 23 ডিসেম্বর ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বর্তমানে শেখ হাসিনার ভারতে অবস্থান ও ভিসা নবায়ন দুই দেশের কূটনৈতিক অঙ্গনে আলোচনা